এইরকম মচমচে লইট্টে মাছের বড়া যদি আপনি খেতে চান তাহলে এই রেসিপিটি আপনি দেখে নিতে পারেন, আপনার কাজে আসবে। এই ধরনের লইট্টে মাছের বড়া যে একবার খেয়েছে আপনার হাতে, সে কিন্তু আপনার কাছ থেকে এই রেসিপি ঠিকই চেয়ে নেবে। প্রথমে লইট্টে মাছ কেটে তার ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। পানিটা ঝরিয়ে অনেকটাই কিন্তু শুকনো দেখাচ্ছে। এই অবস্থায় লইট্টে মাছের ফ্রাইয়ের জন্য এটা কিন্তু তৈরি। তারপরেও যেটা করব, এক্সট্রা আরও কিছু পানি বেরোবে এবং স্বাদ এবং ফ্রেশনেসের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং লেবুর রস। লেবুর রসের কারণে লইট্টে মাছের যে বাজে গন্ধ সেটাও থাকবে না, আর একই সাথে মাছটা কিন্তু অনেকটাই ফ্রেশ লাগবে, অনেকটাই তাজা তাজা মনে হবে। একটু ভালো করে মাখিয়ে নিয়ে 15-20 মিনিটের জন্য সেটা রেখে দিব। কক্সবাজার কিংবা কুয়াকাটাতে আমার যে দুইটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে সমুদ্র আর এই লইট্টে ফ্রাই। যাই হোক, এখন মিক্সিং করছি। সমপরিমাণ চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ঝালটা নিব প্রয়োজন মতো, পরিমাণ মতো, সেই জন্য একটু লাল মরিচ দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছুটা লবণ, 1.5 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়া দিচ্ছি, আর দিচ্ছি কাঁচামরিচ কুচি, চাইলে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলো ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ময়দা এবং কর্নফ্লাওয়ার দুটোই আমি হাফ কাপ পরিমাণ করে দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ একটু ময়দা দিচ্ছি যাতে বাইন্ডিংটা বেশ ভালো হয়। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা, দুইটা মিলে 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এটাকে একটা ব্যাটার বানাচ্ছি। একটা কাঁটা চামচ দিয়েই করে নিচ্ছি, আসলে চালের গুঁড়া মিক্সিং করতে কষ্ট হয় না। হাত ইউজ আপাতত করছি না, চাইলে হাত দিয়ে কষলে আপনারা ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে এইরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার আমি লইট্টে মাছগুলো দেখছি, এগুলোর কী অবস্থা। আসলে পানি আগে আমি এতটাই চিপে বের করে ফেলেছি, ঝরিয়ে নিয়েছি যে খুব একটা পানি বেরোয়নি। তারপর যে কাজটা করতে হবে, এভাবে একটু চিপে নিতে হবে যাতে এক্সট্রা পানিটা বেরিয়ে যায়। এবার এগুলোকে আরেকটু ঝরঝরা করার জন্য আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আর ব্যাটারটা এই অবস্থা আমি একটু এবার হাত ইউজ করছি, কারণ এটা ভাজতে হবে। তারপর জাস্ট মাছগুলো এভাবে রাখছি আর এভাবে একটু ফোল্ড করছি, মানে চুবিয়ে নাড়াচ্ছি না যে গায়ের ময়দা সব বেরিয়ে চলে যাচ্ছে, ওই টাইপের না। তারপর গরম তেলে এদিকে ভেজে নিচ্ছি। আপনি যদি এইভাবে লইট্টে ফ্রাইটা করতে পারেন তাহলে কিন্তু চতুর্দিকে একটা কোটিং আসাতে মাছটা কিন্তু বেরিয়ে আসবে না, আর উপর থেকে যে বাবলসগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু লইট্টে মাছ থেকে জুসটা বেরোচ্ছে, পানিটা বেরোচ্ছে। যখন এগুলো একদম কমে আসবে মানে লইট্টে মাছ ফ্রাইও হয়ে যাবে। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, কিছুক্ষণ রাখতে হবে, শুরুর থেকে নাড়াচাড়া করলে লইট্টে মাছটা ভেঙে যেতে পারে। একটা শক্ত একটা কোটিং এসছে, আর কর্নফ্লাওয়ার দেওয়াতে, চালের গুঁড়ো দেওয়াতে মচমচে হবে ভীষণ। আপনারা চাইলে এটা বেসন দিয়েও করতে পারেন, বেসনের সঙ্গে চালের গুঁড়ো দিয়ে দেবেন তখন। আমি অলরেডি এগুলো ভেজে নিয়েছি, আর আমার তো সহ্য হচ্ছে না লইট্টে মাছের যে টেস্ট আর ফ্লেভার সব কিছু মিলে। আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ এত স্বাদের খাবার রেখে আমি বসে থাকতে পারি না, আর এগুলো গরম গরমই খেতে হয় আমার। এনিওয়ে, ওগুলো শেষ, অলরেডি 3টা আছে মাত্র, আমি বাকিগুলো ঢেলে দিচ্ছি। সাউন্ড শুনেই তো বুঝতে পারছেন, দুর্দান্ত হয়েছে। নো ফেল রেসিপি, আপনি ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।